আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের ঢোকার দরজা, আর এখানে একটু জায়গা আছে, তার মধ্যে আমরা সব জুতা স্তূপ করে রেখেছি। আর যেহেতু চলে যাব তার জন্য লাগেজ টাগেজ একটু একটু করে গুছিয়ে নিয়েছি। তারপরে এখানে হচ্ছে আমাদের ফ্রিজটা, এটা ফ্রিজ। এখানে চুলা আছে, আমি চুলার উপরে যদিও চুলা ব্যবহার করছি না, অনেক কিছু উঠিয়ে রেখেছি চুলার উপরে। এই জায়গাটা একেবারে মেছি হয়ে আছে। আর এখানে হচ্ছে ওয়াশিং মেশিনটা, এখানে হাঁড়ি পাতিল আছে অনেকগুলো। এটা হচ্ছে ওভেন, আর এখানে হচ্ছে এই যে চামচ টামচ রাখে না, কি কি করে জানি না। ওয়াসি ময়লা বালতিটা উঠাও। এখানে একটা ডাইনিং টেবিল আছে, যদিও আমাদের রুমটা একদম ছড়ানো ছিটানো। আর এখানে একটা সোফা আছে, আমরা গোছাচ্ছি এই জন্য কাপড় চোপড় দিয়ে ভর্তি। আর এই হচ্ছে আমাদের বেড। এখানে দুইটা ক্লোজেট আছে, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু দেখিয়ে দেই। এই হচ্ছে ওয়াশরুম। আর এখান দিয়ে হচ্ছে এখানে আরেকটা টেবিল আছে, সব এলোমেলো। এখান থেকে বাইরের ভিউটা দেখা যায়, আর এখানে বসে বসে আমি সাজুগুজু করি। ওখানে টিভি, এখানে হচ্ছে একটা ম্যাট্রেস, ওরা দুই ভাই ঘুমায়, টিভি। আর এখান দিয়ে বাহিরে বারান্দাটা, এখানে কাপড় চোপড় দিয়ে রেখেছি। আর বারান্দা থেকে ভিউটা দেখেন, কুয়ালালামপুর শহরটা 25 তলার উপর থেকে তো অনেক কিছুই দেখা যায়। এই যে এই বাড়িগুলো আমার এত ভালো লাগে, আমেরিকান স্টাইলের বাড়ি। আমেরিকান বাড়িগুলো যে দেখি ভিডিওতে অনেকটা এরকম। তো আজকে সারাদিন যেহেতু কোথাও বের হয়নি, বিকালবেলা একটু ক্ষুধা পেয়ে গিয়েছিল, তো ভাবলাম কিছু খাই। তো বাংলাদেশি দোকানে গেলাম, গিয়ে দেখি এগুলো বিক্রি করছে, তারপরে এগুলো নিয়ে আসলাম। বিকালের খাবার দাবার শেষ করে ফেলেছি, আর সন্ধ্যার পরে আমরা বাইরে বের হব। তো এখন আমরা সুইমিং পুলে চলে আসলাম, মানে সুইমিং পুল এরিয়াতে 35 তলাতে। কয়েকদিন আর আসার সুযোগ হয়নি। তো আজকে আমার ছেলেরা বলছে, মা চলো সুইমিং পুলটা দেখে আসি। তো 3 ছেলেকে নিয়ে গেলাম, ওর বাবা যাবে না। আর আমরা যেহেতু ভিজবো না, এজন্য সন্ধ্যাবেলায় গেলাম। আর 35 তলার উপর থেকে দেখেন ভিউটাকে কত সুন্দর দেখা যাচ্ছে। আকাশটা একেবারে নীল, মানে অন্যরকম সুন্দর লাগছে। তো ঘুরে ফিরে দেখছি এখানে সুইমিং পুলও আছে, তারপরে জিম আছে, দেখলাম এই যে জিম, অনেকে জিম করছে। আর সুইমিং পুলটা দেখলাম বেশ বড়, যদিও ওখানে লাইট নাই তো ওইভাবে বোঝা যাচ্ছে না। তারপরে এ পাশ থেকে ও পাশে অনেক বড়। আমার ছোট ছেলেটা তো নামার জন্য অস্থির হয়ে গিয়েছিল, সে নামবে, সুইমিং পুলে নামতে পছন্দ করে। আগে পানি অনেক ভয় পেত, এখন আর পানি সেরকম ভয় পায় না, পানিতে নামতে চায়। আর দেখেন আমাদের বলেছিলাম না, আমাদের রেসিডেন্সি থেকে টুইন টাওয়ারটা কিন্তু বেশ কাছে, একদম কাছে। রাতের বেলায় কত সুন্দর দেখা যাচ্ছে। ওটা হচ্ছে কি যেন টাওয়ার, আর কত সুন্দর লাগছে। মানে রাতের শহর সবগুলোই সুন্দর। আমাদের ঢাকা শহরটাও কিন্তু রাতের বেলায় বেশ সুন্দর লাগে, লাইটিং টাইটিং দিয়ে অনেক সুন্দর। তো যাই হোক, ঘোরাফেরা করে দেখছিলাম কোথায় কি আছে। তো ওই পাশে সুইমিং পুলটা দেখেছি, আর এই পাশে আবার গেট দিয়ে ঢুকছিলাম। আমার ছেলে যেহেতু বের হতে চাচ্ছিল না,
তো এই পাশে দাঁড়িয়ে ওদেরকে একটু ছবি টবি তুলে দিয়েছি। আর ওই যে হোটেলটা দেখা যাচ্ছে ওইটাতে হচ্ছে আমার বোন উঠেছে। আমরা এখন আমপাং হিল থেকে কুয়ালালামপুর শহরটাকে দেখছি। ওই যে দূরে টুইন টাওয়ার দেখা যায়, টুইন টাওয়ার থেকে টুইন টাওয়ারের পাশেই আমাদের হোটেলটা। রাতের শহরটা দেখতে আসলেই সুন্দর। দিনের বেলায় একরকম, রাতে ঘুরে বেড়াচ্ছি, রাস্তা বেশ ফাঁকা। ওই পয়েন্টটার নাম যেন কি ছিল হানাফ? আমপাং ভিউ পয়েন্ট থেকে এখন আমরা একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। গ্রাম না, শহরের গ্রাম আর কি। এরপরে কোথায় যাব? টানেলে? না, এখন আমরা ওভারব্রিজ সিটি আউটলুকে যাব। ও, আমরা সিটি দেখতে যাব। ফোন থেকে সিটি দেখব। আচ্ছা, স্কাই ব্রিজ থেকে। হ্যাঁ হ্যাঁ, ওভারব্রিজ থেকে আমরা পুরো সিটিটাকে দেখব, একটা রাউন্ড, ফুল রাউন্ড করে যাব। তো ম্যাকডোনাল্ড দেখে ছেলেরা অস্থির হয়ে গিয়েছে যে ম্যাকডোনাল্ডসে খাবার খাবে, বিশেষ করে বার্গারটা খেতে চাচ্ছিল ওরা। তো যাই দেখি। তো আমাদেরকে অর্ডার করে দিচ্ছিল ছেলেটা, আমাদের ড্রাইভারটা আর কি। ও শুধু ড্রাইভার নয়, ও এখানকার স্টুডেন্ট, পার্ট টাইম জব করে এটাতে। তো যাই হোক, আমরা অর্ডার করেছি চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে বার্গার। তো আমাদের টেবিল দিয়ে গেছে ও, 190 নাম্বার পেয়েছি। তো এই যে আমার ছেলের খাবার, ছোটোটার খাবার, ফ্রেঞ্চ ফ্রাই চলে এসেছে। তো অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর বাকি খাবারের জন্য অপেক্ষা করছিলাম। তো আমাদের চিকেন ফ্রাই দিয়ে গিয়েছে, বার্গার দিয়ে গিয়েছে। তো আমি বার্গারটা খাচ্ছিলাম, বেশ মজা ছিল। আর ওরা সবাই চিকেন ফ্রাই খাচ্ছিল, কিন্তু বার্গারটা আমি যদিও পুরোটা খেতে পারিনি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও ঘুরে বেড়াচ্ছি। অনেক ঘুরেছি কিন্তু অত রেকর্ড করতে পারিনি। আর এটা হচ্ছে সালেমা ব্রিজ, টুইন টাওয়ারের পাশেই। আমাদের সেদিন যাওয়ার কথা ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে যাওয়া হয়নি। তো আজকে গেলাম, এত সুন্দর লাগছিল, যদি আমি সেভাবে ভিডিও করতে পারিনি। প্রচণ্ড রকমের সুন্দর, পেছনে টুইন টাওয়ারের লাইটিং, তারপরে ব্রিজটা মানে অদ্ভুত সুন্দর আর কি, অনেক ভালো লেগেছে। আর আমরা যেহেতু আজকে রাতের ঘোরাঘুরিটাই শেষ, আমরা কালকে ইনশাল্লাহ চলে আসব, বিকালে ফ্লাইট আমাদের। তো বারবার টুইন টাওয়ারটা দেখে নিচ্ছিলাম, কারণ রাতের টুইন টাওয়ারটা অনেক সুন্দর আর সালেমা ব্রিজটা অনেক লাইটিং। তো যাই হোক, আমরা নিচে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, ওর বাবা তো মুগ্ধ হয়ে দেখছিল। আমার রাতের বেড়ানোটা অনেক ভালো লেগেছে। আসলে কয়েকদিন যে ঘোরাফেরা করেছি তার চেয়ে আজকের রাতের মানে বেড়ানোটা ভালো লেগেছে, কারণ সারাদিন তো ওরকম বের হইনি, রেস্ট করেছি। তো এই কুয়ালালামপুর শহরটা একটু পরে পরে বৃষ্টি নেমে গিয়েছে। আমরা ঘুরছিলাম, এর মাঝখানে কয়েকবার বৃষ্টি নামলো। এখন আমরা টানেলে ঢুকে পড়েছি। এটা উপর দিয়ে গেলে নাকি 15-20 মিনিট লাগে, সেখানে 5-6 মিনিটের মধ্যে এই 6-7 কিলো টানেল নাকি পার হওয়া যায়। তো টানেলটা, আমি বরাবর টানেলে ঢুকতে একটু ভয় পাই, কিন্তু এই টানেলটা বেশ সুন্দর। দেখেন লাইটিং করা, তো মনে হচ্ছে না যে আমরা টানেলের ভেতরে আছি। তো যাই হোক, রাতের ঘোরাঘুরি শেষ করে ফেলেছি, আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফিজ।